আসসালামু আলাইকুম। সকলরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলাবিউটভি খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনির লোকাল অতি ট্রাভেলস খবরের শিরোনাম। বাক্কা দিন বাদে ঘোষণা করা হয়েছে সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম। কমিটির নাম আনি হয়েছে বিক্ষোভ মিছিল, জেলার সেক্রেটারি বাসাত হামলা, 1,20,00,000 টাকায় 60টা পোস্ট বেচার অভিযোগ। কেন্দ্রের পোস্ট পাইয়া পদত্যাগ করছেন দুই নেতায়। সিলেটের উপশহর অভিযান চালাইছে সিটি কর্পোরেশনে। মেয়র আরিফরে দেখিয়া মালপত্র ফুটপাত আর রোডও ফালাইয়া দৌড়াইয়া যান বাঁচাইছেন হকার আর দোকানদার হলে। এমসি কলেজের হোস্টেলে নয়া বিয়াতি বেটির ইজ্জত খাড়িয়া নেওয়ার বাদে জামাইয়ের কাছে চান্দা দাবি আর ছিনতাইয়ের কেসর চার্জ গঠন হয়েছে না। আসামিদের করা পিটিশনের হিয়ারিংয়ের বাদে হইব চার্জ গঠন। আমেরিকা থেকে ফাঁকাইয়া দেশ আইসন সিলেট মহানগর যুবলীগের প্রেসিডেন্ট আলম খান মুক্তি। এয়ারপোর্টে দেওয়া হয়েছে সংবর্ধনা। মহাষষ্ঠী দিয়া শুরু হয়েছে 5 দিনের দুর্গাপূজা। স্বাস্থ্যবিধি মানিয়া খুশিবাসী করার দাওয়াত দিচ্ছেন পূজা উদযাপন পরিষদের নেতা হলে। দেশ গেছে খালে মানুষ মরা তোড়া কমলেও করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আছিল ফরসু থাকি। সিলেট বিভাগের 4 জেলার হাসপাতাল খালিও পড়িয়া থাকছে করোনা বেমারিত লাগি সিট। আপনারা শোনাতেছিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। বহুত দিন বাড় চাওয়ার বাদে কেন্দ্র থাকি ঘোষণা করা হয়েছে সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম। বড় এই দুই পোস্টর নাম ঘোষণার বাদে গুসা খরছইন ছাত্রলীগের নেতাকর্মীতে। কমিটি ঘোষণার কয়েক ঘন্টা যাইতে না যাইতেও মঙ্গলবার বিয়ালে বিক্ষোভ মিছিল করছে সিলেট জেলা ছাত্রলীগের এক গ্রুপে। তারা অভিযোগ করছেন জেলা আর মহানগর শাখার 60টা পোস্ট কোটি টাকায় বেচা হয়েছে। জেলা আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির লগে কেন্দ্রীয় সদস্য হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল আরও 6 জনের। কিন্তু ই কমিটিরে মানিয়া না নিয়া পদত্যাগ করছেন 6 জনের মাঝে 2 জনে। মঙ্গলবার মাদান 12টার সময় কেন্দ্র থাকি সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে নাজমুল ইসলাম আর সেক্রেটারি হিসাবে রাহেল সিরাজের নাম ঘোষণা করা হয়। আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্টের দায়িত্ব পাইছেন কিশোর জাহান সৌরভ আর সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ নাইম আহমদ। এই 60 জনের মাঝে নাজমুল ইসলাম টিলাগড় গ্রুপ, রাহেল সিরাজ তেলিয়র গ্রুপ, কিশোর জাহান সৌরভ দর্শন দেউলি গ্রুপ আর মোহাম্মদ নাইম আহমদ কাশ্মীর গ্রুপের নেতা। ইবাদি তেলিয়র গ্রুপ থাকি রাহেল সিরাজে জেলা ছাত্রলীগের সেক্রেটারি পদ পাইলেও বেজার ই গ্রুপের নেতাকর্মী হল। ই গ্রুপ থাকি আগর জয়েন্ট সেক্রেটারি জাওয়াদ ইবনে জাহিদ খানরে সেক্রেটারি হিসাবে চাওয়া হয়েছিল, কিন্তু জাওয়াদর বদলে রাহেল সিরাজ সেক্রেটারি হওয়ায় তারা খুব বেজার হয়েছেন। যে কারণে ই গ্রুপের নেতাকর্মীতে আজ বিয়াল 4টার সময় তেলিয়র থাকি মিছিল লইয়া বাড়াইছেন। মিছিল একটা জিন্দাবাজার আলামরা শপিং সেন্টার সামনে আওয়া মাত্র পুলিশে আটকাইছে। পুলিশে হরাইয়া মিছিল লইয়া 4টা পয়েন্ট পর্যন্ত গেছেন নেতাকর্মী হলে। হিনগিয়া টায়ার জ্বালাইয়া রাস্তা আটকাইছেন তারা। এই সময় জেলা ছাত্রলীগের আগর সভাপতি শাহরিয়ার আলম সামাদি অভিযোগ করছেন 30 লাখ টাকা করে মোট 1,20,00,000 টাকায় 60টা পোস্ট বেচা হয়েছে। নেতাকর্মীতে ই কমিটি মানছেন না, এর লাগি তারা বিক্ষোভ করা লাগি রাস্তাত নামছেন। হাঞ্জার বাদ এখনও সিলেট মহানগর ছাত্রলীগের এক গ্রুপে কমিটির বিরুদ্ধে শহীদ মিনারের সামনে থাকি মিছিল লইয়া পারিছিল। তারাও কমিটি বাতিলর দাবি জানাইছে। জেলা আর মহানগর ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নামর লগে কেন্দ্রীয় কমিটির সদস্য বানানো হয়েছে সিলেটের 6 নেতারে। তারা হইলা জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মহিবুর রহমান মহিব, কনকপাল অরূপ, হুসাইন আহমদ সাগর আর সঞ্জয় পাশি জয়। এর মাঝে কমিটি ঘোষণার লগে লগে ফেসবুকে স্ট্যাটাস দিয়া জাওয়াদ ইবনে জাহিদ খান আর মহিবুর রহমান মহিবে পদত্যাগ করছে। জাওয়াদ জেলা ছাত্রলীগের সেক্রেটারি আর মহিব সভাপতি পদর ক্যান্ডিডেট আসলা। ইবাইদি সিলেট জেলা ছাত্রলীগের নয়া কমিটির সেক্রেটারি রাহেল সিরাজর বাসাত হামলা হয়েছে। কমিটির জের দরিয়া ছাত্রলীগের তেলিয়র গ্রুপের নেতাকর্মী হলে ই হামলা খরচন করিয়া দাবি করা রাহেল সিরাজর বড় ভাই গুলাফন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজে। মঙ্গলবার হাঞ্জাবালা সিলেট টাউনের আম্বরখানা বড় বাজার রাহেল সিরাজর বাসাত হামলার ঘটনা ঘটছে। রাহেল সিরাজেও একই গ্রুপ কর্তা, কিন্তু তেলিয়র গ্রুপ থাকি জেলা ছাত্রলীগের সেক্রেটারি পদ আগর জয়েন্ট সেক্রেটারি জাওয়াদ ইবনে জাহিদ খানের লাগি চাওয়া হয়েছিল। কিন্তু কমিটির সেক্রেটারি হিসাবে রাহেল সিরাজের নাম আওয়ায় তানরে মানিয়া নিতে পাররা না তান গ্রুপের নেতা হলে। ই কমিটি মানি না হইয়া মঙ্গলবার বিয়ালে তেলিয়র তাকি নেতাকর্মী হলে বিক্ষোভ মিছিল বার করিয়া 4টা ইয়া টায়ারও আগুন দিয়া রোড ব্লক করছেন। রাহেল সিরাজের বাই হইরা সিলেট জেলা ছাত্রলীগের আগর সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগরের আগর সহসভাপতি সুজেল তালুকদার আর যুবলীগ নেতা দুলাল আহমদর নেতৃত্বে 10 থেকে 15টা মোটরসাইকেলে 30 থেকে 35 জন জোয়ান ফুয়াইন আইয়া তারার বাসাত হামলা করছে। এই সময় তানরে বারে ফাইয়া তান উপরেও হামলা করতে আসিল।
তাই দৌড় মারিয়া গড় হামাইয়া জান বাঁচাইছুন। এর বাদে ওতা ফুয়াইনতে বাসাত ইটাই উঠাইয়া গেছইন। ইবাইদি খবর পাইয়া আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দারোগা মফিজুর রহমানে এক দল পুলিশ লইয়া রাহেল সিরাজর বাসাত গেছইন। গিয়া তাইন ঘটনা বালা করি বুঝার চেষ্টা করেন। ঘটনায় তাইন আসলা কিনা ওটা জানা লাগি সিলেট জেলা ছাত্রলীগর আগর সভাপতি শাহরিয়ার আলম সামাদরে ফোন দেওয়া হয়েছে, কিন্তু তার ফোন বন্ধ পাওয়ায় তার কাছ থেকে কোনটা জানা গেছে না। আর মহানগর ছাত্রলীগর আগর সহসভাপতি সুজেল তালুকদারে কইসুন তাইন সামাদ দুলাল আর খেউ ইটাইটি বা মারামারিত আসলা না। কমিটি লইয়া দলের নেতাকর্মী সকল খুব ফুলাত আছেন। গুসার ছুটে খেউ ইলান ঘটনা ঘটাইতে পারেন ইতা তান জানা নাই। সিলেট টাউনের শাহজালাল উপশহরের ডি ব্লক এলাকাত অভিযান চালাইছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী। ও ব্লকের ফুটপাত আর রোডের মাঝে বহুত দিন থাকি অবৈধভাবে বাজার বইয়া বেড়াচেরা লাগাইয়া রাখা হয়েছিল। আখতা করি অভিযান দেখিয়া ফুটপাত আর রোডের মাঝে জিনিসপত্র ফালাইয়া হকার আর দোকানদার হলে দৌড়াইয়া বাগা মারছেন। মঙ্গলবার এই অভিযান চালানো হয়েছে। শাহজালাল উপশহরের ডি ব্লকের মেইন রোডের খান্দাত বহুত দিন থাকি একটা চক্রয় অবৈধভাবে বাজার বইয়া টুফাইস খামাইয়া আর মাছ মুরুগ আর তরকারি তাকি লইয়া সকল জাত জিনিসপত্র বেচা বিকি চলত ওখানো। ফুটপাত আর রোডও বাজার বানির কারণে লোকাল মানুষের খুব সমস্যা হর। প্রতিদিন বাজারের কারবারি হলে ফসা মাছ তরকারি আর মুরগর বড় অতা ফালাইয়া যাওয়ায় গন্ধে ও এলাকার মানুষের মগজ নষ্ট হওয়ার অবস্থা আছিল। এর লগে তো আসিলু যানজট। লোকাল মানুষে বহুত দিন থাকি অতা দোকানদার সকলের তুলিয়া দেওয়ার দাবি জানাইয়া আইসলা, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে অতদিন ইতা শুনিয়াও না শুনার বান করিয়া আসলা। হেশমেশ মঙ্গলবার অভিযান চালানি হইল। মঙ্গলবার বিয়ানে লোকাল কাউন্সিলর সালেহ আহমদ সেলিমরে লগে লইয়া সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীয়ে অভিযান শুরু করলে হকার আর দোকানদার হকলে মালপত্র ফালাইয়া দৌড়াইয়া যান বাঁচাইছুন। বাদে সিটি কর্পোরেশনে তানতানোর দোকান গড় ভাঙ্গিয়া গুড়া গুড়া করছে। কেস থাকি বাদ দেওয়ার লাগি আসামি হকলে পিটিশন দেওয়ায় সিলেটের এমসি কলেজের হোস্টেলও এক বেটির ইজ্জত খাড়িয়া নেওয়ার বাদে তার জামাইয়ের কাছে চান্দাবাজি আর ছিনতাইয়ের কেসর চার্জ গঠন হয়েছে না। আসামি হকলর পিটিশনের হিয়ারিং হওয়ার বাদে ই কেসর চার্জ গঠন হইব করিয়া জানাইছেন সরকার পক্ষর উকিল রাশিদা সাইদা খানমে। মঙ্গলবার মাদানে সিলেটর নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালও পুলিশের দায়ের করা ছিনতাই আর চান্দাবাজি কেসর চার্জ গঠনের তারিখ আছিল। ট্রাইব্যুনালর পিপি রাশিদা সাইদা খানমে জানাইছেন কেসর 1 নম্বর আসামি সাইফুর রহমানের উকিলে ও কেস থাকি তার মক্কেলরে বাদ দেওয়ার লাগি কোর্টও পিটিশন করলে বিচারক মহিতুল হক পিটিশন ওখান হিয়ারিংর লাগি রাখি দিন। ও কারণে এই মামলার চার্জ গঠন হইছে না। জেল থাকি আসামি সকলরে কোর্টও আনা হইলেও তারা বিচারকের সামনে হাজির করাও হইছে না। গেছে বছরের 3 ডিসেম্বর ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে কোর্টও চার্জশিট দিয়ে পুলিশে। এর মাঝে ইজ্জত খাড়িয়া নেওয়ার কেসর চার্জশিট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালও আর চান্দাবাজি ও গাড়ি ছিনতাইয়ের কেসর চার্জশিট মহানগর দায়রা জজ কোর্টও জমা দিয়ে পুলিশে। চার্জশিটও 8 জনরে ডাইরেক্ট ইজ্জত লুটার ঘটনায় আর 2 জনরে ও বাদ খামো 7 বল দেওয়ার কারণে আসামি করা হয়। ইজ্জত লুটার ঘটনার ডাইরেক্ট জড়িত আসলা ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল আর মিসবাউল ইসলাম রাজন। আর বাদ খামো 7 বল দিছেন রবিউল ইসলাম আর মাহফুজুর রহমান মাসুমে। এর আগে ডিএনএ টেস্ট ও 6 জনের আলামত মিলছে। বাদীপক্ষর উকিল মোহাম্মদ শহীদুজ্জামানে জানাইছেন এমসি কলেজ হোস্টেল নয়া বিয়াতি এক ফুড়ির ইজ্জত খাড়িয়া নেওয়ার ঘটনা আর বেটির জামাইয়ের কাছে চান্দা দাবি আর গাড়ি ছিনতাই করার ঘটনায় পুলিশে 2টা চার্জশিট দিছে। বাদীপক্ষে মনে করে 2 মহৎমা 2 কৌটো চললে সাক্ষী অকলরে 2 কৌটো গিয়া সাক্ষী দিতে হইব। 2বার সাক্ষী দিতে হইলে মাত কথার মাঝেও বেশ কম হইতে পারে। আর সকলতা মিলাইয়া বাদ দিয়ে নিয়ে বিচারও না পাইতা পারেন। অতার লাগি বাদী হাইকোর্টও গেলে কোর্টে 2 কেসর বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একলগে করার হুকুম দেন। ইজ্জত খাড়িয়া নেওয়ার কেসে গেছে 17 জানুয়ারি 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করিয়া বিচার শুরু হয়েছে, কিন্তু এখনও সাক্ষী লওয়া শুরু হয়েছে না। গেছে বছরের 25 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে এমসি কলেজ জামাইরে লইয়া ফাঁকানিত আইন নয়া বিয়াতি এক ফুড়ি ওখান থাকি তারারে হোস্টেলত দরিয়া লইয়া যাইন ছাত্রলীগর ক্যাডার হলে। বাদে জামাইরে বান্ধিয়া রাখিয়া তারা ও ফুড়ির লগে বাদ খাম করেন। এই ঘটনায় বাদর দিন ও ফুড়ির জামাই বাদী হইয়া 6 জনের নাম উল্লেখ করিয়া আরও 2-3 জনরে গয়ের আসামি করিয়া থানাত কেস করেন। পুলিশে এই ঘটনায় 8 জনরে অ্যারেস্ট করিয়া জেলও পাঠাইছে। এখনও তারা জেলও আছে। জাতিসংঘর 76 নম্বর অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের লগে গিয়া
আমেরিকা ফাঁকাইয়া দেশও ফিরিয়া আইসুন সিলেট মহানগর যুবলীগের প্রেসিডেন্ট আলম খান মুক্তি। মঙ্গলবার বিয়ানে তাইন উসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে নামলে তানরে দলের নেতাকর্মীসকলে ফুল দিয়া সংবর্ধনা দিছেন। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে আর মহানগর যুবলীগের সেক্রেটারি মুশফিক জায়গিরদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ আর জেলা যুবলীগের সেক্রেটারি মোহাম্মদ শামীম আহমদে। এই সময় আলম খান মুক্তিয়ে তার বক্তৃতাত কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আগুয়াইয়াও যার, তাই বুঝিয়ে শুনিয়া ডিসিশন নেওয়ায় করোনার সময়ে মানুষ বালাস, তান উন্নয়নের সুনাম এখন বিদেশেও করা হয়। আগে বাংলাদেশ খালি দুর্নীতির চ্যাম্পিয়ন হইতো, এখন শেখ হাসিনার কারণে উন্নয়নও চ্যাম্পিয়ন হর, তান উন্নয়ন তারিফ আইজ হকলেও করের। সারা দেশের লাখান সিলেটও মহাষষ্ঠী দিয়া শুরু হয়েছে 5 দিনের দুর্গা পূজা। পূজাত খুব আনন্দ ফুর্তি করা হিন্দু ধর্মের মানুষ হকলে ডুলোর বাড়ির লগে লগে মণ্ডপে মণ্ডপে চলের পুরোহিত হকলর মন্ত্র পড়া। সিলেট অঞ্চল সকল সময়ও সকল ধর্মের মানুষ মিলিয়া মিশিয়া চলেন, অতার লাগি হিন্দু ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ সকলও পূজা দেখা যায়রা। বুধবার সপ্তমী সিলেট আর মহানগর ভিতরে 605টা মণ্ডপ 16 জাতের উপাদান দিয়া দুর্গা পূজা করা হইব। এছাড়াও বিয়ানে দুর্গার চৌক দেওয়া হইব। এর বাদে বক্ত হলে দেবীর আসন, খাফড়, ফুলর মালা, চন্দন অতা দিয়া পূজা করবা। সিলেট পূজা উদযাপন পরিষদের নেতা হলে জানাইছুন পূজা দেখাশোনার লাগি মনিটরিং সেল করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও নানান জাতর উদ্যোগ নিছে। স্বাস্থ্যবিধি মানিয়া হলরে দুর্গা পূজার খুশিবাসীত শরিক ওয়ার দাওয়াত দিছেন তারা। দেশ গেছে কাল করোনা বেমারে মানুষ মারা গেছেন আরও 14 জন। এর আগে গেছে পরশুদিন মারা গেছলা 11 জন। মানুষ মরা বাড়লেও করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আসিল গেছে পরশু থাকি। করোনার ব্যাপারে দেশক গেছে 24 ঘন্টার ই আপডেট খবর জানানো হয়েছে আজ মঙ্গলবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 23,155 জনের। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারি ধরা পড়ছেন 543 জন। গেছে পরশু ধরা পড়ছিলা 1 জন কম 600। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,63,501 জন। ইবাইদি গেছে খাল 701 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলে থেকে গেছে খাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 15,25,168 জন। গেছে খালে মারা যাওয়া 14 জনের লইয়া ই পর্যন্ত করোনা ভাইরাসে জান কাড়িয়ে নিছে 27,713 জনের। গেছে খালে মারা যাওয়া 14 জনের মাঝে বেটি 4 আর বেটা মানুষ 10 জন। এখন siletbiew24.com সৌজন্য জানানিওর অক্টোবর মাসের 12 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ আইজও হিরবার করোনার ব্যাপারে বালা খবর পাওয়া গেছে। গেছে খালি করোনায় খেউর জান খাটছে না, এর আগর দিনও খেউর জান গেছে না ই বেমারে। আরও বালা খবর হইল সিলেট বিভাগের হাসপাতাল করোনা বেমারিতর লাগি সিট খালিও পড়িয়া থাকছে। আজ মঙ্গলবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার ই খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেব গেছে খাইল 891টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে মাত্র 9 জনের শরীর। গেছে পরশুদিন 12 জনের শরীর ধরা পড়ছে ই ভাইরাস। এরা সহ আজ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,728 জন। গেছে খাইল বালা হয়েছেন 25 জন করোনা বেমারি। বালাওয়া ই 25 জনের লিয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে বালা হয়েছেন 48,541 জন। ফলে তাকি এখন পর্যন্ত বিভাগ করোনা বেমারে হলতায় মারা গেছেন 1169 জন। আজ বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা মাত্র 23 জন করোনা বেমারি। অতবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।